দর্শক, বাংলাদেশে কর্মমুখী যতগুলো সেক্টর আছে তার ভিতরে সবথেকে কষ্টকর কাজের ভিতরে একটি কাজ ইটভাটার। ভিডিও আপনারা দেখতেছেন, আমাদের এক শ্রমিক ভাই সে ইট পোড়াচ্ছে এবং কিছু ছোট শিশু শ্রমিক বলা যায় এক কথায় আর কি। তারপরেও পরিবারের জন্যে একটু পরিবারকে সুখে রাখার জন্য তারা এই বয়সে এই কর্মজীবনে ঢুকেছে। আমাদের সাথে আরও রয়েছে অনেক সহকর্মী, শ্রদ্ধেয় শ্রমিক ভাইয়েরা। আপনারা অনেক সময় দেখেছেন চৈত্র বৈশাখ মাসে কীভাবে ভাটায় ইট পোড়ায়। আজ দেখেন এই খোলা আকাশের নিচে বর্ষা বৃষ্টির সময় কীভাবে ইট পোড়ায়। ভাই, আপনারা যে ইট পোড়ান বর্ষার সময় আপনাদের আগুনের কোনো ক্ষতি হয় না? আগুনের আল্লাহর রহমতে ক্ষতি বলতে কি, হয়তো একটু নর্মাল দেখা যায়, কিন্তু একটা টাইম মারলে আল্লাহর রহমতে আগের মতো হয়ে যায়। আপনার এই বৃষ্টির সময় কি আপনাদের এই ক্লিনের পরে কাজ করা লাগে? বৃষ্টির ভিতরে ক্লিনের ভিতরে কাজ বলতে মনে করেন যে কানেকশন হলে একটু ত্রিপল দেওয়া লাগে যাতে চেম্বার না ভাঙে, চেম্বারের ভিতরে পানি না ঢোকে। তারপরে দর্শক, কতটুক দায়িত্বশীল হলে এই দেখেন এই খোলা আকাশের নিচে ঝড় বৃষ্টির সময় আমি যখন কম্বলের নিচে চালের নিচে থাকি, তখন এই শ্রমিক ভাইরা কিন্তু কোম্পানির অর্থাৎ মালিক মহাজনের সম্পত্তি পাহারা দেওয়ার জন্য নিজেদের সর্বদা সবসময় নিয়োজিত রাখে। দর্শক, দেখতেছেন আমাদের এই এক ছোট শ্রমিক ভাই এখানে কি করতেছে, আমরা দেখা যাক তার কাছে শুনি। এই ভাইয়া, তুমি এখানে কি করছো? লাইন বলতে এখানে কি আছে? এখানে ওই আপনার কাঁচা মাল আছে, এবার সামনে আগুন আছে হালকা, আর ওই পিছনের থেকে হোল্ডার তুলে দেবে, মানে পিছনে ইট পোড়ানো হয়ে গেছে। ও, বুঝতে পারছি, মানে নতুন করে এখানে আবার এই চুলো বসানো হবে এবং কয়লা মারতে হবে। এইভাবেই পুরো ভাটাটা আর কি ঘোরে নাকি? দর্শক, শীতের সময় ইটভাটার কাজের পরিবেশ থাকে একরকম, বর্ষাকালে পরিবেশ থাকে আর এক রকম, আর গরমকালে তো কথাই নেই, যেহেতু এটা আগুনের কাজ। প্রচণ্ড, প্রায় একটা গবেষণায় দেখা গেছে 55 ডিগ্রি প্লাস তাপমাত্রার উপরে প্রতিটা শ্রমিক কাজ করে, বিশেষ করে এই ইটভাটার যারা পুরাই অর্থাৎ আগুনের সেক্টরে আছে।